বন্ধুরা দেখুন, আপনার বাড়ির বেগুন যদি পাখিগুলো এসে নষ্ট করে দিচ্ছে, তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য। ছেড়ে যাবেন না, একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা অবশ্যই বুঝে যাবেন। দেখুন, আমাদের সকলের বাড়িতেই কোনো না কোনোভাবেই আমরা সবজির গাছ লাগিয়ে থাকি। সেটা বেগুন হোক, লঙ্কা হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, মরিচ হোক ইত্যাদি। তো সেটা পাখি বা যে কোনো ধরনের পোকামাকড়ই হোক, আপনার এই নেটের সাহায্যে আপনারা সেটাকে রক্ষা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই নেটের সাহায্যেই আপনারা রক্ষা করতে পারবেন সেটাকে। প্রথমত আপনাকে বাজার থেকে একটা লাইলনের নেট কিনে আনতে হবে। তারপর সেটাকে আপনার বেগুনের গাছের চতুর্দিকে ঘিরে দিয়ে একটা লাঠির সাহায্য বেঁধে দিতে হবে, বা বেগুন গাছের ডালের সাহায্যে বেঁধে দিতে হবে, যেন অন্য কোনো দিকে ফাঁকা না থাকে। বেগুন গাছটা পুরোটাই নেটের মধ্যে আটকায় থাকে। যে পাখিগুলো আপনার প্রতিদিন এসে ফলগুলোকে নষ্ট করে দিচ্ছে, সে পাখিগুলো কি ডাইরেক্ট এসে আপনার বেগুন গাছে বসবে না, তারা দূর থেকে দেখবে। ঘাসটিকে ভালো মতো দেখে তারপর তারা কিন্তু গাছে এসে বসার চেষ্টা করবে। প্রতিদিনের থেকে যখন তারা আলাদা দেখতে পাবে বেগুন গাছের চতুর্দিকে নীল রঙের কিছু একটা দেওয়া আছে, তখন কিন্তু তারা আর ভয়ে ওই বেগুন গাছের দিকে আসবে না। তারা তখন দূর থেকে গাছের ডাল থেকে ওই দিকেই উড়ে চলে যাবে অন্য কোথাও। আমি এই টিপসটি অবলম্বন করে অনেক উপকৃত হয়েছি বন্ধুরা। চাইলে আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। আশা করি উপকারে লাগবে। দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়ায় অনেকগুলো বেগুনকে ওই পাখিটা নষ্ট করে দিয়ে যাচ্ছে, তাই আমি এই টিপসটি অবলম্বন করেছি। চাইলে আপনারাও করেন, আপনাদেরও গাছের বেগুন ভালো। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই নেট দেওয়ার কারণে কিন্তু আপনার বেগুন গাছে মাছি পোকারও আর মশারও অ্যাটাক অনেক কমে যাবে। কেননা যখন মাছি মশাগুলো আসে তখন কিন্তু এই নেটে কিন্তু বসে, তারা সরাসরি পাতায় বসতে পাবে না, আগে নেটে বসবে। তো সেটা আরামদায়ক হলে তারা কিন্তু ওখানেই বসে ওখান থেকেই উড়ে চলে যাবে। তো আপনারাও এই টিপসটি অবলম্বন করবেন আপনাদের বাড়ির বেগুন গাছকে সুরক্ষিত রাখার জন্য। আশা করি আমার এই টিপসটি আপনাদের সকলেরই উপকারে লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।